মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয়। কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ, অবশেষে তোমার নামেই দিয়ে যাবে হাজার অভিযোগ। যারা দুই দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। তুমি তার কাছেই মূল্যহীন যাকে তুমি সবচেয়ে বেশি মূল্য দিবে। সে একসময় তোমার সাথে গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দিবে। খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পায়। ব্যবহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায়। একটা কথা আছে, ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে পড়ো। কিন্তু আমরা সেটা না করে ক্রমাগত ভুল পথেই চলতে থাকি, আর একটা সময় এসে চরমভাবে আফসোস করি। বুঝতে আর বোঝাতে না পারার কারণে আজকাল অনেক সম্পর্কই ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা থাকে যে কেউ একজন আমাকে উপরে উঠিয়ে দেবে আর আমি সফলতার চূড়ায় উঠে যাব। বিষয়টি কিন্তু মোটেও এমন না। আপনার কর্ম, আপনার পরিশ্রমই আপনাকে সফল করে তুলবে। শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মতো একজন মানুষ যদি পান, যেমন বাবা মা, বন্ধু, শিক্ষক, ভালোবাসার মানুষ, যেই হোক, তাহলেই কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে আরো অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবেন। কারো সাপোর্ট পাওয়ার পরেও যদি আপনি সফল হতে না পারেন, তবে আপনার ভাগ্য খারাপ বলে মেনে নিতেই হবে। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কি করে পাবে? ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর একটু সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়, শেষে হিসেবটি কিন্তু সমানই থাকে। কোন জিনিসটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। সবকিছু ভুলে ঘুমায় নেন, নিজের যত্ন নেন, পাত্তা দিন না। আশেপাশে যা হচ্ছে মেনে নেন, বিশ্বাস করেন ঘুমায় গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বুঝুন। যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন, সে একসময় মানসিক কষ্টই দিবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। যতই ভালোবাসো, এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না। অনেক সময় আমরা এফোর্টের কোনো কমতি রাখি না, তারপরে মানুষগুলো ছেড়ে যায়। নাম্বার 1, যে মানুষগুলো একজনের মাঝে সুখ খুঁজে পায় না। আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে, এ ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না। নাম্বার 2, যার মধ্যে ইগো বেশি, শুধু প্রেমটাই হয়, একসাথে থাকা হয় না। কম বেশি ভুল আমরা সবাই করি, কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না। নাম্বার 3, যে তোমায় বিশ্বাস করে না। বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে, তাহলে এখনো সে তোমায় চিনতেই পারেনি। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম তো জীবন। ভালো জিনিসের কদর নেই,
মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রয় করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরকেও পর করে দেয়। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে, যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছুর দরকার নেই। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সবসময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই, সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়। একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে। শিক্ষার প্রভাব, যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয়। যারা সেকেন্ড ক্লাস পায় তারা MBA করে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ফার্স্ট ক্লাসদের পরিচালনা করে। যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্সের দিকে যায়, আর উপরের দুই দলকেই পরিচালনা করে। আর যারা ফেল করে তারা আন্ডারওয়ার্ল্ডের ডন হয়, আর উপরের তিন দলকেই পরিচালনা করে। আর যারা কোনোদিন স্কুলে যান না তারাই সাধু বা বাবা হন, বাকি সবাই তাদের কাছে যায়। সংসারের কোনো সন্তান যদি সৎ ও অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায়। সম্পর্কের বাঁধন বলতে কিছু নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে, তাদের ভালোবাসার মতো আর কেউ থাকে না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না, তাহলে একটা কাজ করেন, আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে। যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, না হলে সরে গিয়ে একা থাকুন। বেশি ভদ্র হবেন না, কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে। তবে পরিস্থিতি অনুযায়ী রিয়েক্ট করাই ভালো। এই দুনিয়ার সবাই নিজের সুবিধা বুঝে চলে। প্রয়োজনে কেউ চুপ থাকে, কেউ স্পষ্ট কথা বলে, কেউ বা থাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখতে সম্পর্ক, কেউ বা নিজের ওজন বোঝাতে বাড়ায় অযথা তর্ক। কিছু মানুষ পরের সুখে নিজেকে রাখে বাজি, কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদে মিথ্যে বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্য কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক যারা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি সুখী যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে। পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশে বসেছিলেন, তার বন্ধুরাও তার পাশেই ছিলেন। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বলেন, আমি জানি তুমি এত বোকা নও যে
সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম, সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে বক্সে রেখে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ